হ্যালো বন্ধুরা, দ্য মার্কসম্যানে তোমাদের আবার সবাইকে স্বাগত। বন্ধুরা, মানা হয় যে বেশিরভাগ ঠান্ডা জায়গাতে ভূতেদের বসবাস কমন ব্যাপার, অথবা তোমরা এটাও বলতে পারো যে ভূতেদের ঠান্ডা জায়গা পছন্দ। প্যারানর্মাল ইনভেস্টিগেটররাও বলে যে তোমরা যদি কোনো জায়গায় যাও, সেখানে যদি হঠাৎ করে খুব ঠান্ডা লাগা শুরু হয়ে যায়, তাহলে তোমরা নিশ্চিত থাকো সেখান দিয়ে কোনো না কোনো নেগেটিভ এনার্জি পাস করেছে, অথবা কোনো না কোনো নেগেটিভ এনার্জি আগে থেকেই রয়েছে। এই রিপোর্টটা তোমরা দেখো। According to ghost hunters, a cold spot is an area of localized coldness or a sudden decrease in ambient temperature. এমন অনেক হন্টেড জায়গা আছে যেখানে হিল স্টেশন আছে, এবং সেই হিল স্টেশনে সেই ঠান্ডা পরিবেশের আরো ঠান্ডার তাপমাত্রা বৃদ্ধি করতে কোনো না কোনো ভূতের জায়গা থাকে। তো চলো বন্ধুরা, তোমাদেরকে নিয়ে যাই সেই হিল স্টেশনে হোটেলে, যার সাথে জড়িয়ে আছে গা ছমছমে ভূতের গল্প। হোটেলটির নাম হলো হন্টেড হোটেল সূর্য কিরণ অথবা রাজ কিরণ হোটেল। বন্ধুরা, মহারাষ্ট্রে একটি সুন্দর হিল স্টেশন আছে যেটার নাম হচ্ছে লোনাওয়ালা। লোনাওয়ালার সব থেকে এবং বিখ্যাত হন্টেড হোটেলের মধ্যে এই হোটেলটির নাম রয়েছে। হোটেলটির নাম হলো রাজ কিরণ হোটেল। এমনকি এখানে যে সমস্ত মানুষরা যায় এই হোটেলটির মধ্যে থাকে, সবার সাথে একটি অ্যাবনর্মাল অ্যাক্টিভিটি হয়। এই হোটেলটিকে আমরা অথবা সেখানকার স্থানীয় বাসিন্দারা হন্টেড বলিনি, বরং এই হোটেলে যারা থাকতে এসেছিল এবং প্যারানর্মাল এক্সপার্টরা এই হোটেলটির উপর যখন রিসার্চ করতে আসে, তো তারা তখন বলে রিসার্চ করার পর এই হোটেলটি একটি গা ছমছমে হন্টেড হোটেল, এবং এখানে কোনো না কোনো নেগেটিভ কিছু প্রেজেন্স আছেই আছে। আর এখানে একটা দুটো প্যারানর্মাল এক্সপার্টরা এসে রিসার্চ করেনি, অনেকে মিলে এসে একসাথে রিসার্চ করেছিল, এবং তারা সবাই মিলে বলেছিল এই সূর্য কিরণ অথবা রাজ কিরণ হোটেলটি হন্টেড। তো বন্ধুরা, কেন লোনাওয়ালাতে সব থেকে এই হোটেলটিকে হন্টেড বলা হয় তার কারণ আমরা জেনে নেব। তো বন্ধুরা, সব থেকে ইন্টারেস্টিং পার্টের জন্য তোমরা তৈরি থাকো। এই রাজ কিরণ হোটেলের পেছনে একটি ফাঁকা রুম আছে, যেটি রিসেপশনের পাশে। যদি কেউ এই রুমে ঘুমায় বা শুয়ে থাকে, তার সাথে অনেক রকম আজব আজব ঘটনা ঘটতে থাকে। যেমন হচ্ছে, যখন এই রুমে কেউ ঘুমায় তখন তার বেডশিট কেউ যেন টেনে নামিয়ে দেয়। এই রুমটির আয়নাতে একটি আজব ছায়া বা আজব ফিগার দেখতে পাওয়া যায়। এমনকি এই রুমে যখন যারা শুয়ে থাকে, তাদের খাটের তলা থেকে কোনো একটি ব্লু লাইট তাদেরকে ফলো করতে থাকে। সেই রুমে থাকা মানুষরা নানা রকম মুভমেন্টের আওয়াজ শুনতে পেয়েছে বলে জানিয়েছিল। এমনকি তারা যখন সেই মুভমেন্টের আওয়াজ কোথা থেকে আসছে এবং কারা এর পেছনে রয়েছে সেটি খোঁজ করবার জন্য যখন দেখতে যায়, তখন তারা কাউকে দেখতে পায় না। এমনকি যারা থেকেছে তারা এটাও বলেছে যে রাত্রিবেলা এই রুম থেকে ফিস ফিস করার আওয়াজ শুনতে পাওয়া যায়, এমনকি তার সাথে চেঁচানোর আওয়াজ, নানান অনেক জিনিসপত্র ফেলে দেওয়ার আওয়াজ সব শুনতে পাওয়া যায়। অনেক সময় এই সমস্ত আওয়াজ বাথরুমের ভেতর থেকে আসছে এমনটাও তাদের মনে হয়েছিল, কিন্তু তারা বাথরুম চেক করতে গিয়ে কাউকে দেখতে পায়নি। আবার যখন তারা বাথরুমে থাকে তখন রুমের ভেতর থেকে চেঁচানোর আওয়াজ শুনতে পায়। আবার যখন তারা রুমে আসে তখন আবার কেউ থাকে না সেখানে। এই সমস্ত হন্টেড ঘটনা বা আজব ঘটনা যারা এই রুমে থেকেছিল তাদের সাথে ঘটেছে। অনেকে আবার সেখান থেকে ডেথ থ্রেটসও শুনেছে, অর্থাৎ তাদেরকে বলেছে যে এখান থেকে তোমরা চলে যাও, নাহলে তোমাদের মেরে ফেলা হবে। অনেকে পাগল হয়ে গেছে, আবার অনেককে মেডিকেল ট্রিটমেন্টও নিতে হয়েছে, কারণ সেখানকার খারাপ স্মৃতি তাদেরকে বাঁচতে দিচ্ছিল না। প্রথমে অত শুরুতে এই সমস্ত কথাগুলি কেউ মানছিল না, কেউ বিশ্বাসই করছিল না যে এই হোটেলটির মধ্যে, এই রুমটিতে কোনো হন্টেড ঘটনা ঘটছে, অথবা কোনো এন্টিটি বলুন বা কোনো ভূত বা কোনো প্রেত ছায়া বা কোনো রকম বাজে জিনিস তাদের সাথে হচ্ছে। কিন্তু যত দিন যায় এই হোটেলের মালিক সেই ঘটনাগুলিকে নিজেও বুঝতে পারে, উপলব্ধি করে, ফিল করে। তারপরে সেখানকার হোটেলের মালিক এই প্যারানর্মাল এক্সপার্টসদের ডাকে সেখানে দেখার জন্য বা খোঁজার জন্য কোনো ভৌতিক কিছু আছে কিনা। তো তারপরে প্যারানর্মাল এক্সপার্টরা এখানে থাকে, সবকিছু রেকর্ড করে এবং বলে যে গেস্টরা যে সমস্ত কথাগুলি বলে গেছে সব কথাই ঠিক, কিন্তু কেন এখানে এই সমস্ত ঘটনা ঘটে, কেন এই জায়গাটি হন্টেড, সেটি ব্যাপারে কেউ জানে না। এর কারণ সবার অজানা, এবং এটি একটি আনসলভড মিস্ট্রি হয়ে থেকে গেছে। অনেক বছর ধরে এই ঘটনাটির ব্যাপারে লুকিয়ে রাখা হয়েছিল, কিন্তু অ্যাট লাস্ট হোটেলের মালিক ঠিক করেছে যে রুমের মধ্যে এই হন্টেড ঘটনাগুলি ঘটছে সেই রুমটি শুধু বন্ধ রাখবে এবং পুরো হোটেল খোলা থাকবে। যখন প্যারানর্মাল ইনভেস্টিগেশন হয়েছিল তখন গোটা
হোটেলেই হয়েছিল, কিন্তু শুধুমাত্র হন্টেড অ্যাক্টিভিটি ওই রুমটাতেই দেখা গেছে যে রুমটার ব্যাপারে গেস্টরা বলেছিল। তো সেই রুমটি এখন বন্ধ রয়েছে এবং গোটা হোটেলটি খোলা রয়েছে। তো আজকে ছিল এই মিস্টেরিয়াস ঘটনা বা আনসলভড মিস্ট্রি। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে লিখে জানাও। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, তোমাদের সাপোর্ট খুবই দরকার। এবং আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজ গিয়ে ফলো করো, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আজকের মতন টাটা, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।